হ্যালো, এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই, চোখে দেখেন না, বাসার নেম প্লেট খুঁজে পাচ্ছেন না? যার কাছে আসছেন তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? ইউ আর সো সুইট। যারা অকারণে রেগে যায় তারা দেখতে অনেক মিষ্টি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? তার সত্য তাই বললাম। আপনি আসছেন একটা ফালতু লোকের কাছে, আপনি নিজেও একটা ফালতু লোক। স্যার আসেন। স্যার কোনো সমস্যা ও কি কিছু বলেছে না কেন? হ্যাঁ বলেছি। একটা বাইকার যাচ্ছিল, অকারণে হর্ন বাজাচ্ছিল, তাই উনি ওটা নিয়ে কথা বলছিলেন। এই রিকশা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা নেই। ম্যাম, আজকে না আপনার ইন্টারভিউ দিতে যাবার কথা ছিল? জাননি কেন? মন খারাপ? বাসায় ঝগড়া হয়েছে নাকি? বের হওয়ার সময় ঝগড়া শুরু হয়ে গেল, আর একটা ঘটনাও ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? একটা লোককে অযথা বকাঝকা করেছে, এই জন্য মনটা খারাপ। তাহলে তাকে সরি বলে ফেলুন, আপনার মনও ভালো হয়ে যাবে। সরি বলবো? আপনি তো আমাকে শিখিয়েছেন কাউকে হার্ট করলে তাকে সরি বলতে হয়। গুড গার্ল, এরকম করো। আমার কাছে আরো 3টে সম্বন্ধ এসেছে, এর মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছে। মেয়ের বাবা একটা গার্মেন্টসের মালিক। আমার যখন মনে হবে আমি কাউকে বিয়ে করতে পারবো তখন বিয়ে করবো। কবে তার কাউকে পছন্দ হবে সেটা জিজ্ঞেস করে। তো বিয়েটা করে ফেল। আমি স্কলারশিপ নিয়ে চলে গেলে বাসার বাবা একদমই একা হয়ে যাবে। মনে যেন থাকে মেয়ে হতে হবে উচ্চবংশীয়। স্যার, আপনার একজন রিলেটিভ আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আমার রিলেটিভ পাঠিয়ে দেন। আসতে পারি? এসে তো বলেছেন আসেন। গতকাল আপনার সাথে অযথা খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, ফালতুও বলেছিলাম, তাই ভাবলাম আপনাকে এসে সরি বলি। ইটস ওকে। স্যার আসবো? ফাইট আছে। তুই এখানে? ওকে আমার নামে কোনো কমপ্লেন করতে আসছে? উনি আমার গেস্ট, আপনি আসুন। প্রবলেম কি তোর? ঘরে কি অশান্তির অভাব পড়ছিল যে তুই এখন আমার অফিস পর্যন্ত চলে আসছস? আমার কি ঘরের মধ্যেও শান্তি হবে না, অফিসে আমি শান্তি পাবো না? না, উনি আমার গেস্ট, আপনি এইভাবে বিয়ে করতে পারেন না। এটা কি হলো? আপনি আমার দেখতে ইচ্ছে করছে না, জানতো? হ্যালো, কে বলছেন? আমি ঈশা, রিসিপশন থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। ও, আপনি? আগামীকাল আমরা দেখা করতে পারি। সেদিন আসলেন, কোনো কথাই বললেন না, তাই ভাবলাম দেখা করব। আপনি আমার অফিসে এসে এম্বারেসড হয়েছেন, আই এম সরি। আপনি কেন সরি বলছেন? আমার আপনার অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আফজাল সাহেব কি আপনার আপন ভাই? আমার সন্দেহ হয়। বাবা না থাকলে কিন্তু বড় ভাই বাবার মতো হয়। ভাইয়া আগে আমাকে অনেক আদর করতো। আচ্ছা, আপনি কি করছেন এখন? মানে পড়াশোনা তো শেষ। অনার্স কমপ্লিট করেছি, এখন জবের জন্য অ্যাপ্লাই করছি। আপনার সিভিটা আমাকে দিয়ে রাখবেন, আমি দেখি কোথাও ট্রাই করে। থ্যাংক ইউ। আসলে কারো রেফারেন্সে কিছু করতে চাই না। আই অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ। তাহলে আজকে আমি উঠি। আমি টিউশনের পাশাপাশি কিছু বাচ্চাদেরকে পড়াই, ওদের কাছেই যাব। আপনার আপত্তি না থাকলে আমি এগিয়ে দিয়ে আসি। কেমন আছো? ম্যাম, এটা কি আমাদের নতুন স্যার? হ্যাঁ, আমি তোমাদের নতুন স্যার। বসো। ও আমার ফ্রেন্ড মুনিয়া। আমি আর মুনিয়া একসাথে ওদেরকে পড়াই। আমাদের ইচ্ছা আছে ওদেরকে নিয়ে সামনে স্কুল করব। কিসের স্কুল? ওপেন স্কুল। এই জন্যই কি মেয়েটাকে ভালো লেগেছে তো? বার কি বুঝলি? বাবার সাথে তো সরাসরি কথা বলার সময় হয়ে গেছে। আমার স্যারের সাথে তোর কিসের এত মিশামিশি? মিশামিশি কি বলতেছো? পুরা মাখামাখি। এর ভাষা সংযত করে কথা বলো। এই পৃথিবীতে এত মানুষ থাকতে আমার স্যারের সাথে তোর কেন মিশতে হবে? ঠিকই, আমার সত্যি ভাই। তুই সত্যি কি ওর বসকে পছন্দ করিস? আর খাবো না। এইভাবে চললে মান সম্মান আর থাকবে না। বাবা, আজ থেকে আমরা কথা না বলে থাকবো না। আমরা মন খুলে প্রাণ খুলে কথা বলবো। পারিয়া মেয়েটার জন্য কিভাবে জানলেন? জানতাম না, আজ জানলাম। এখানে স্যারের কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার বোন। ওই স্যারের মাথাটা নষ্ট করে দিচ্ছে। কোথায় আপনাদের ফ্যামিলি, কোথায় আমার ফ্যামিলি? স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনফর্ম করার জন্য। ও, আমি তো সবই বলে দিয়েছি। ভালোই হলো, আমার কাজ কমে গেল। ওই মেয়ের সঙ্গে তোমার কোনো যোগাযোগ রাখার জন্য। ফারিয়াজ, একটা জরুরি ব্যাপারে কথা বলতে হবে। বলো বাবা, কি বলবে? আমি ফারিয়াকে বিয়ে করতেছি, সম্ভব হলে আছে। তোমার বাবা জানে? উনি বাবাকে সবই জানিয়েছে। বাবা এই বিয়েতে রাজি না। আমি ভাবছি বিয়ে করে আমরা নতুন বাসে উঠবো। ও যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি মাকে ছেড়ে কোথাও যাব না। মা আমাদের সাথে থাকবেন। আমি আর মা এখানেই থাকবো, আমি বিয়ে করব না। আমি বাসা ছেড়ে চলে আসছি তোমার জন্য। তুই চলে যা, আমি বিয়ে করব না। সারাত কোথায় ছিলি? ছিলাম, গাড়িতেই ছিলাম। বাসা থাকতে গাড়িতে থাকতে হবে না। বেরিয়ে যেতে বললে কি বেরিয়ে যেতে হবে? সরি, বাবা সারাত না খেয়ে বসেছিল। না খেয়েছিলেন কেন? আসলে কেন? হ্যাপি বার্থডে। আজকে তো 7 তারিখ না? তুই তো ভুলে গেছিস, ফোনটা কিন্তু ঠিকই মনে রাখছে। রং শুরু করছে। তা না হলে হঠাৎ করে তোমার প্রতি এত দরদ? দরদ আগেও ছিল, তুমি আসার পরে দরদটা একটু কমে গেছে। তোমার মতো মানুষের কারণে ওর সাথে আমার সত্যি সত্যি সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে না? পাত্রী আমার পছন্দ করে। কাল তো আমাকে বিয়ে দেখতে যাবো। ওকে? স্যার, স্যার কেমন আছেন? আমরা না পাত্রী দেখতে আসলাম। পাত্রী দেখতে পাচ্ছ না? দেখো।
ভাইয়া এসব কি হচ্ছে? তুমি না আমাকে ঘুরতে নিয়ে আসলা? আমার ছেলেকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? না মানে তা আমি কি বলেছি আমি আপনাকে বিয়ে করব? কি বলো, বিয়ে করবে না? আমি তো মজা করছিলাম, আমি বিয়ে করবো। কেন মজা করবেন আপনি? মজাই খালি আপনিই করবেন, আমি করতে পারি না।